দর্শক, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে গ্রামীণ নিয়ে অনেক কেচ্চা কাহিনী আমরা শুনেছি। গ্রামীণের এটা, গ্রামীণের ওটা, গ্রামীণ এ লাইসেন্স পাচ্ছে, ও লাইসেন্স পাচ্ছে, গ্রামীণ কেন্দ্রিক ব্যাপারগুলো হচ্ছে এবং অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা হয়তো গিলছি, গোগ্রাসে গিলছি, কিন্তু মানে হজম করে ফেলতে হচ্ছে। অনেকেরই হয়তো এই ব্যাপারে কথা বলার সঙ্গতি নেই, কিংবা সাহস নেই, কিংবা বাস্তবতাও নেই। এবার গ্রামীণ ফোনকে নিয়ে নতুন একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিটিআরসি, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বিটিআরসি, যারা টেলিফোন বিষয়ক এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে, তারা গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য একটা মানে আদেশ জারি করেছে, একটা নিলাম জারি করেছে, যেখানে শুধুমাত্র গ্রামীণ ফোন অংশ নিচ্ছে, অন্য ফোন কোম্পানি, এমনকি সরকারি যে ফোন কোম্পানি টেলিটক পর্যন্ত অংশ নিচ্ছে না। শুধুমাত্র গ্রামীণ ফোনকে সুবিধা দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে, এরকম অভিযোগ করা হচ্ছে এবং গণমাধ্যমে সেই খবরটা উঠে এসেছে। বাংলাদেশের গণমাধ্যমে যখন সেই খবরটা উঠে এসেছে, তখন সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে, গ্রামীণ ফোনের জন্য বিশেষ আয়োজন কি করছে সরকারের যখন আর 1 মাস মেয়াদও নেই, ঠিক সেই সময় গ্রামীণকে শেষ মুহূর্তে এসে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার এই ব্যাপারটা কোন দিকে যাবে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি বলছে গণমাধ্যম, কি বেরিয়ে এলো ভেতর থেকে তথ্যগুলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য একটা নিলাম করছে বিটিআরসি। যদিও সরকারের তরফ থেকে বলছে যে অন্যরা অংশগ্রহণ করছে না, সেটা তাদের ব্যর্থতা, এখানে আমাদের কিছু করার নেই। কিন্তু প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্যটা হচ্ছে তরঙ্গ বরাদ্দের নিলাম। গ্রামীণ ফোনের জন্য যে তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে, সেই তরঙ্গ বরাদ্দের নিলাম হচ্ছে। সেখানে 700 ব্যান্ডের 25 মেগাহার্জ তরঙ্গ নিলাম করা হচ্ছে। 700 ব্যান্ডের তরঙ্গ, যেটা 25 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। এই নিলাম সরকারের বিটিআরসি থেকে সার্কুলার জারি করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে অন্য কোম্পানিগুলো বলছে 700 ব্যান্ডের তরঙ্গ আমাদের দরকার নেই, শুধুমাত্র গ্রামীণ ফোনের প্রয়োজন 700 ব্যান্ডের তরঙ্গ। এই শুধুমাত্র গ্রামীণ ফোনের প্রয়োজন বলেই শুধুমাত্র 700 ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের নিলাম দেয়া হচ্ছে। সেখানে অন্য কোম্পানির চাহিদা হচ্ছে 900, কারো চাহিদা অন্য ব্যান্ডের অন্য মাত্রার তরঙ্গ, সেগুলোকে আমলে নেওয়া হয়নি, সেই অভিযোগ আসছে। এই যে 25 মেগাহার্জ তরঙ্গ নিলাম করা হচ্ছে, সেখানে টেলিটক অংশগ্রহণ করেনি, রবি অংশগ্রহণ করেনি, বাংলালিংক অংশগ্রহণ করেনি। এবং রবি এবং বাংলালিংকের কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে 700 ব্যান্ডের তরঙ্গ আমাদের প্রয়োজন নেই। সেই কারণেই আমরা বিটিআরসিকে বলেছিলাম যে 900 ব্যান্ডের এবং অন্যান্য ব্যান্ডের তরঙ্গ একই সাথে নিলাম করা হোক, যেন আমরা সেই নিলামে অংশগ্রহণ করতে পারি। কিন্তু সেটা বিটিআরসি করেনি। বিটিআরসি শুধুমাত্র 700 ব্যান্ডের তরঙ্গ নিলাম করেছে এবং 25 মেগাহার্জ তরঙ্গ নিলামে এনেছে তারা, যার প্রতি মেগাহার্জের দাম হচ্ছে 237 কোটি টাকা। এই যে বলা হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে টেলিটক পর্যন্ত অংশগ্রহণ করছে না। তার মানে রবি এবং বাংলালিংক কর্তৃপক্ষ বলছে এটা আর নিলাম থাকছে না, এটা এক ধরনের অ্যালোকেশন হয়ে যাচ্ছে, অ্যালটমেন্ট দেয়া, যে গ্রামীণ ফোনকে অ্যালটমেন্ট দিয়ে দেয়া হলো। এটা আর নিলাম কিংবা প্রতিযোগিতা থাকছে না। একপাক্ষিক সিদ্ধান্ত হচ্ছে যে নিলাম, সেই নিলামে শুধুমাত্র গ্রামীণ ফোন অংশগ্রহণ করছে, সে যা রেট দিবে সেই রেটেই সরকার তাকে অ্যালোকেশন দিয়ে দেবে। এই হচ্ছে বন্দোবস্ত, এটাই হচ্ছে নয়া বন্দোবস্ত। এবং এই নয়া বন্দোবস্ত সম্পর্কে আমাদের এই সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যিনি ইতিমধ্যেই বহু কর্মকাণ্ড তার অনেক সমালোচিত হয়েছে, সেই ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি গণমাধ্যমকে বলছেন যে তাদের আবেদনের, অর্থাৎ কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতেই এই নিলাম করা হচ্ছে। এখন যদি তারা না আসে, তাহলে বুঝতে হবে তাদের টাকা নাই,
তাদের বাজেট নাই, এই কথাটা তিনি বলছেন। অর্থাৎ রবি কিংবা বাংলালিংক কিংবা টেলিটক যে অংশগ্রহণ করছে না, সেটা ওই মানে কত ব্যান্ডের তরঙ্গ সেই কারণে নাকি তারা অংশগ্রহণ থেকে বিরত আছে, এটা নয়। ফয়েজ আহমেদ তোয়েব বলছেন যেহেতু তারা অংশগ্রহণ করছে না, সেহেতু আমাদের বুঝে নিতে হবে যে এই খাতে তাদের কোনো বাজেট নেই বলে তারা অংশগ্রহণ করছে না। সেখানে যারা অংশগ্রহণ করছে তারা পেয়ে যাবে। খুবই সহজ এবং সাদামাটা উত্তর। কিন্তু রবি এবং বাংলালিংক থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের চাহিদা ছিল 900 ব্যান্ডের তরঙ্গ এবং অন্যান্য ব্যান্ডের তরঙ্গ, যে তরঙ্গগুলো নিলামে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকার শেষ সময়ে, একেবারে শেষ সময়ে এসে, যখন নির্বাচন 12ই ফেব্রুয়ারি, ধরে নেওয়া যায় যে 13 কিংবা 14ই ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেবে, তো 13-14 ফেব্রুয়ারি, আজকে 17ই জানুয়ারি, তার মানে এই সরকারের হাতে আর মাত্র 25 দিন সময় আছে। সরকারের হাতে যখন 25 দিন সময় আছে, তখন গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা বিটিআরসি থেকে দেওয়ার জন্য এই যে আয়োজন, এই আয়োজনের পেছনে ম্যানেজমেন্ট ফিটা কত, সেটা তো একটা বড় প্রসঙ্গ। আর কোম্পানিটা যখন গ্রামীণ ফোন, তখন আলোচনাটা আরও বেশি গুরুত্ব পায় যে গ্রামীণ ফোনকে সহযোগিতা করা কিংবা গ্রামীণ ফোনকে বিশেষভাবে কিছু দেয়া কিংবা নিলামের বাইরে গিয়ে এক ধরনের অ্যালোকেশন দেওয়া। কারণ নিলামে তো অন্য কেউ নেই, প্রতিযোগিতা নেই, নিলামের অন্য কেউ না থাকলে প্রতিযোগিতা হবে না, গ্রামীণ যা বলবে সেভাবেই সরকার তাকে বরাদ্দ দিয়ে দেবে। এই আয়োজনটা কেন করা হচ্ছে, প্রশ্নটা উঠছে, কিন্তু প্রশ্নের কোনো জবাব নেই। প্রশ্নের জবাব পাওয়াও যাবে না। হয়তো এই সরকার পরে নতুন সরকার আসলে এই প্রশ্নের জবাবগুলো আস্তে আস্তে বের হতে থাকবে, যে এই ধরনের কর্মকাণ্ডের পেছনে কারো অযাচিত হাত ছিল কিনা, কেউ নিয়মের বহির্ভূত কোনো কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দিয়েছিলেন কিনা। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।